চল্লা বলো মা। আমি তার হারতে পারছি না বাবা। এদিকে রৌদ্রের তাপ, এদিকে আমি 5 মাসের গর্ভবতী। আমি তার হারতে পারছি না বাবা। একটি বারের জন্য আমার হাতের বাঁধনটা খুলে দাও না বাবা। আমার বন্ধ ঘুম পাচ্ছে। আর একটি বারের জন্য তোমার হাতের ওই জারুখানা এখানে একটু বিছিয়ে দাও না বাবা। ঠিক আছে মা, আমি তোমার হাতের শৃঙ্খল খুলে দিচ্ছি। এই তো মা, আমি আমার জানুখানা মেলে দিচ্ছি, এবার তুমি ঘুমিয়ে নাও। বাবা জল্লা বলো। আমার একটি কথা রাখবে বাবা। মাগো, তুমি আর মা, কোন সন্তানকে পারে তার মায়ের কথা ফেলতে, তুমি বলো, আমি রাখবো। বাবা জল্লা, আমি যখন এই বনবাজে ঘুমিয়ে যাব, আমাকে রেখে চোরের মতো পালিয়ে যাবে না তো? না মা, না। আমার মাথায় হাত রেখে বলো, আমি যখন এই বনবাজে ঘুমিয়ে যাব, তুমি যাবার পূর্বে এক এক করে 3টি ডাক দিয়ে যাবে আমাকে। ঠিক আছে মা, তুমি ঘুমাও, তোমাকে 3টি ডাক দিয়ে তারপর আমি আমার গন্তব্যস্থলে চলে যাব। এবার তুমি ঘুমিয়ে নাও। ওরে ওরে দেশবাসী, একটিবার সবাই চেয়ে দেখো আমি আমার মায়ের কেমন সন্তান, যাকে মায়ের আসলে বসে সেবা করতে চেয়েছিলাম, তখন নিজ হাতের শৃঙ্খলা পরিয়ে আমি যে নির্বাসনে নিয়ে এসেছি। আমি যে মায়ের এক হতভাগা সন্তান। মাগো, ও মা, মাগো, মাগো, এই তো দেখতে দেখতে মা আমার ঘুমিয়ে পড়েছে। আমার যে যাবার সময় হয়ে এসেছে। আমি যা তোমার কাছে থাকতে পারবো না মা। আমি যে হুকুমের গোলাম। তোমাকে আমি কতবার, তুমি আমার ডাকে সাড়া দিলে না মা। যখন চৈতন্য হয়ে দেখবে তোমার সন্তান তোমার পাশে নেই, যদি পারো মা তোমার হতভাগা সন্তানকে তুমি অভিশাপে দিও। বিদায়, বিদায় মা, বিদায়। ওরে বাবা জল্লাদ, এই তো আমার ঘুম ভেঙেছে বাবা। তুমি যেথায় খুশি আমাকে নিয়ে চলো। বাবা জল্লাদ, তাহলে কি বাবা জল্লাদ আমাকে রেখে চোরের মতো পালিয়ে গেছে? বাবা জল্লাদ, আমি কোথায় যাই?
আমি কোথায় যাই? আমার আমাকে এই বনমাঝে রেখে চোরের মতো পালিয়ে গিয়েছে। আমি এখন কি করবো? কোথায় যাবো? ওই তো বনমাঝে মা, ওই তো এদিকে আছে, ওই তো মা। বেশি হাজির। ওরে বোনের ভাগ, তুই আমাকে তোরা হার কর। ওরে মনীষী, আমার ভয় অনেক মনীষী পালিয়ে যায়, আজ তুই আমাকে দেখে বলছিস আমাকে দূরে হার কর। তোর মনে এমন কি দুঃখ একটিবার আমাকে খুলে বল। বাঘিনী রে, আমার কিসের দুঃখ তুই শুনবি? বল তারপর একটিবার। আমি বলছি, তুই শোন। আমার কেহ নাহাই রে, দোহই না খাওয়া মনে বাঘ, শুনলে তো আমার দুঃখের কথা, এবার তুমি আমাকে হার করো। ওরে মনীষী, এই বনমাঝে আজ আমি তোকে খেতে চেয়েছিলাম, কিন্তু তোর সমস্ত দুঃখের কথা শুনে আমি যে তোকে হার করতে পারছি না। কেন বাঘিনী? কেন যে হার করতে পারছি না তা তুই জানিস? কেন বাঘিনী? তুই একটি বার আমাকে খুলে বল। বেশ, তাহলে শুন। তুই যেমন করে বিশাল রাজ্য ঘর বাড়ি ছেড়ে এই বনমাঝে একা এসেছিস, তেমনি এই বনমাঝে আমার ছিল দুটি সন্তান। তারা ক্ষুধার যন্ত্রণায় অনেক চিৎকার করে কান্না করতেছিল। তাদের কান্না থামানোর জন্য গেছিলাম তাদের কিছু খাবার আনতে। আমি সেখান থেকে ফিরে এসে দেখছি
কোথা থেকে যেন এক চুরাই এসে আমার বাচ্চা দুটিকে চুরি করে দিয়ে চলে যায়। তখন থেকে এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ নেই, তোর তো কেউ নেই। বাঘিনী রে, আমারও তো কোথাও যাবার জায়গা নেই। আজ থেকে আমি তোর কাছে থাকবো বাঘিনী। তুই আমার কাছে তোকে থাকবি? ছেড়ে আমি কোথাও যাব না। তবেই চল বাঘিনী। তাহলে চল। বাঘিনী রে, তুইও আমার সাথে ছলনা করলি। তুই না বললি আমার বাড়িতে বড় বড় ঘর আছে? কোথায় তোর বড় বড় ঘর? ওরে মা দুঃখিনী, আমরা হয়েছি বনের পশু, আমাদের কেমন করে বড় বড় দালান ঘর হবে বল? আর যদি তোকে মিথ্যে বলে না নিয়ে আসতাম, তাহলে যে আমার মতো হাজার ভাগ রয়েছে তোকে আহার করতো। তাই তোকে মিথ্যে বলে দিয়ে এসেছি। একটু দেখতে পাচ্ছিস না একটি লতা পাতার ডেরা? তোরা মনুষ্য হয়ে যে সব দালান কুটায় থেকে সুখ শান্তি খুঁজে পেয়েছিস, তুই এই সামান্য লতা পাতায় ডেরায় থেকে দেখ মা, তার চেয়ে বেশি সুখ খুঁজে পাবি। বাঘিনী রে, তুই ঠিকই বলেছিস। তোর কাছে থেকে যেন ওই মেহেরবান খোদা আমার মনের বাসনা পূরণ করে। করবে না। বাঘিনী, আমার একটি কথা শুনবি বাঘিনী? বল কি বলতে চাস? বাঘিনী রে, এদিকে আমি 5 মাসের গর্ভবতী। 5 মাসের গর্ভবতী? আর 7 দিন ধরে কিছু খাই না বাঘিনী। এখনো তুই কিছু- তুই আমাকে কিছু খেতে দিবি? ওরে মা দুঃখিনী, আমরা হয়েছি বনের পশু, আর পশু হয়ে মনীষীর খাবার আমরা কোথা থেকে জোগাড় করব? তার চেয়ে বরং একটি কাজ কর না মা, কি কাজ করবো বাঘিনী? ওই তো দূরত্ব দেখতে পাচ্ছিস না একটি গ্রাম, ওই গ্রামে গিয়ে ধারে ধারে ভিক্ষে করে তোর খাবারটা খেয়ে নে মা। না বাঘিনী, আমি এ কাজ করতে পারবো না। কেন রে? আমার এই দুটি হাত দিয়ে আমি কতজনকে কত কিছু দিয়েছি, আর আমি কেমন করে এই লোক মাঝে আমার দুটি হাত বাড়িয়ে দিব? আমি পারবো না বাঘিনী এ কাজ করতে। ওরে মা দুঃখিনী, তুই ঠিকই বলেছিস। তুই যখন ছিলি রাজরানী, 2 হাত দিয়ে অনেক গরিব প্রজাদেরকে ভালোবেসে অনেক কিছু খয়রাত করেছিস, আর ওই হাতে তুই ভিক্ষে করতে চাচ্ছিস না। বেশ, আমি যে তোর কথা বলছি না, তুই না একটু আগে আমাকে বললি ওরে মা বাঘিনী, আজ আমি 5 মাসের গর্ভবতী, তোর পেটে সন্তান রয়েছে, সেই সন্তানের কথা তুই কেমন করে ভুলে গেলি বল? আর যদি ভুলে না যাস, তোর পেটের সন্তানের জন্য তোকে ভিক্ষে করে খেতে হবে। তবুও যদি মা না খেতে চাস, তাহলে যে তোর পেটের সন্তান না খেয়ে মারা যাবে। না, বাঘিনী, না! তোর কথা মুখে বলিস না বাঘিনী। আমি যে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই, আমি যাব আমার সন্তানকে বাঁচানোর জন্য। আমি লোক মাঝে দুটি হাত বাড়িয়ে দিব। আমি যে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই বাঘিনী। তাহলে কেন আর দেরি করছিস কেন? বেরিয়ে পর, সকলেই তোর জন্য বসে আছে, তাদের মাঝে গিয়ে হাত বাড়িয়ে ভিক্ষা করে তোর খাবারটা খেয়ে দে মাজা। এখানে আর দেরি করিস না। সুপ্রিয় গাজে গানে ভক্ত আশিকান, এই জনম দক্ষিণী তার গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য আপনার দ্বারা দুটি হাতে বাড়িয়ে দিবে। আপনারা যা যা পারবেন এই জনম দক্ষিণী হাতে দিবেন। দয়া করে সুন্দর পরিবেশটিকে নষ্ট করবেন না দরদিরা। দক্ষিণী ভিক্ষায় বাহি হইল রে আরে ভিক্ষা দেনি হে নগর বাসী গো। হায় রে ভিক্ষায় বাহি হইল রে ভিক্ষা দেনি হে নগর বাসী গো। আরে ভিক্ষা দেন হে নগর বাসী, এই দুঃখিনীর হাতে রে ভিক্ষা দেন হে নগর বাসী গো। আরে দান করিলে দাতা বলে একেবারে নয় রে ভিক্ষা দেন হে নগর বাসী গো। আরে দান করিলে দাতা বলে একেবারে লতারে ভিক্ষা দেন হে নগর বাসী গো। আরে ছিল রাজার রাজরানী, এখন ভিক্ষা
দাসী গো দুঃখিনী বিকায় বাহির হইল রে আরে বিকাদের হে নহগর দাসী গো। ওই ইরানের নিজাম সদাগর দেশ বিদেশে ঘুরে ঘুরে হীরা জহরত মণি মুক্তা খরিদ করে আমার কাজ খরিদ করে আমার হয়ে গেছে। এই মুহূর্তে আমি দেশে যাত্রা করতে চাই। পিপাসায় বুকটা আমার ফিরে যাচ্ছে। মালিক কর্ণধর। সদাগর সাহেব, আপনি কি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ মানিক, কি হয়েছে? এই মুহূর্তে আমাকে এক গ্লাস মিষ্টি পানি দাও। পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে মানিক। কর্ণধর, মানিক ভাই, আমাদের হালমা চালিশ পানি বহন আছে না, ওখান থেকে এক গ্লাস মিনিট হাওয়ায় নিয়ে এসো। ঠিক আছে মানিক ভাই, আমি যাবো সদাগর আর সাহেব, নিয়ে আসবো। একটু অপেক্ষা করুন, ওই তো আমার ভাই পানি নিয়ে আসছে। বেশ, ওই মানিক ভাই, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। কি হয়েছে? আমাদের নৌকায় যে একটু দানা মিটে পানি নাই, কি বলছো? সমস্ত পানি ভরিয়ে গেছে। সদাগর সাহেব, কি হলো পানি? আমাদের বলতে নাকি এক ফুটা মিঠা পানি নেই। কেমন কথা বললে মানিক কর্ণধর? যখন আমি দেশ হতে যাত্রা করেছি তখন আমি 7-7টি ভান্ডবরে মিষ্টি পানি নিয়ে এসেছি। আমি বাণিজ্য করে ফিরে যাবো, তবু আমার নৌকার মিষ্টি পানি পাবো না। এত পানি কোথায় গেল মানিক কর্ণধর? আমি তো ভাবতেও পারছি না আর কে খেয়ে ফেললো। তাহলে এখন উপায়? আপনি আমাকে বলে দিন কোথায় গেল আমরা মিঠা পানি সন্ধান করতে। তাহলে শুনে নাও মানিক কর্ণধর, যেখানে দেখিবে উড়িতেছে কাকচিল, মিলবে কোথাও না কোথাও বনবিল, পেলেও পেতে পারো মিষ্টি পানির সন্ধান। ঠিক আছে হুজুর। আপনি হাল মাথা বসে একটু বিশ্রাম করুন, আমরা মিঠা পানি সন্ধান করে তারপরে বলতে ফিরে আসবো। বেশ, আমি তাই যাচ্ছি। শোনো মানিক কর্ণধর, বলুন। তোমরা দুই ভাই যেথায় যাও না কেন অতি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে। তার কেন বুঝতে পারছো, এক গ্লাস মিষ্টি পানি না পেলে আমি নিজাম সদাগর হয়তো আত্মা ফেটে মরেও যেতে পারি। ও মানিক ভাই, কর্ণধর, হুজুর কি বললো? তুমি একটা কাজ করো তো, কি করবো? একেবারে চতুর্দিকে তাকিয়ে দেখো কোথাও গাংচিল দেখা যায় কিনা। আমাকে দেখতে হবে? দেখো। ঠিক আছে, এই যে আমি দেখতেছি। ও মানিক ভাই, কি হলো? এদিকে কিছুই নাই। অন্যদিকে দেখো। ওই মানিক ভাই, বলো। এদিকে খালি দ্বারকায়। দ্বারকা ঘরে চলবে না ভাই, গাংচিল হতে হবে। ও গাং সিল। দেখো। ঠিক আছে, এই তো। ওই মানিক ভাই, পাইছি। কি পেয়েছো? ওই যে দূরে লক্ষ্য করে দেখো, একটি তাল গাছ। তাল গাছ? তাল গাছের মাথায় একটা বট গাছ, তার উপরে খাল, তার উপরে বিল, তার উপর দিয়ে উড়ে যাইতেছে কাকার সিল। তোমার সমস্ত কথাই বুঝতে পেরেছি, এবার চলো ওখানে গিয়ে মিঠা পানি সন্ধান করে তারপরে বলতে ফিরে আসবো। তাই চলো, তাই চলো। চলে এসো আমার সঙ্গে। আগুন আগুন, তাই তো বলে মনীষীদেরকে উপকার করতে নেই। ওরে দুঃখিনী, তুই চলে যাবি যা। যাবার বেলায় কেন তুই আমার দ্বারা আগুন দিয়ে গেলি? বাঘিনী রে, তোর ডেরা ঘরে আগুন লাগেনি। ওই আল্লাহ পাক আমার কোলে একটি ফুটফুটে ছেলে দিয়েছে, ওর রূপে তোর ঘর আলোকিত হয়ে গেছে। তুই আমার দ্বারা ঘরে আগুন দেসনি? না বাঘিনী, ওই আল্লাহ পাক তোকে সন্তান দিয়েছে, তার রূপে আমার দ্বারা আলো হয়েছে। কই কই মা, দেখ না তোর সন্তানকে আমার কোলে? না বাঘিনী, আমার সন্তান আমি তোর কোলে দেব না। কেন রে মা? তোর হাতে যে বড় বড় চারা, ওই চারা যদি একটি ভার আমার সন্তানকে লাগে, তাহলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না। ওরে মা দুঃখিনী, তুই ঠিকই বলেছিস, আমরাও হয়েছি বলে পশু। এই তো আমাদের হাতে যে বড় বড় চারা, এই চারার আচর যদি তোর সন্তানের গায়ে লাগে তাহলে যে কষ্ট পাবে না। আমি তোর সন্তানকে আমার কোলে নেব না।
ও মা দুঃখিনী, আমার সন্তান হারিয়ে যাবার পরে ওদের মুখ তো আমি কোনোদিন দেখতে পাইনি, তাই বলছি তোর সন্তানের মুখটি আমি দূর থেকে একটি ঠিক নজর আছে দেখবো। বাঘিনী, তুমি দেখো। এ কি মা, তুই চুপ করে বসে আছিস আর এদিকে যে তোর সন্তানের চিৎকার করে কান্না করছে শুনতে পাচ্ছিস না? বাঘিনী রে, তুই ঠিকই বলেছিস, আমার সন্তান দুধ খাওয়ার জন্য খুব কান্দাকাটি করছে। তাহলে এখানে কেন বসে আছিস? ওরা হচ্ছে শিশু বাচ্চা, ওরা পৃথিবীতে জন্ম নেবার পর যে ওরা এখনো দুধ খাইবে, আর মা হয়ে তুই এখানে চুপ করে বসে আছিস। তাড়াতাড়ি ওর মুখে দুধ তুলে দে, ও পেটটা ভরে দুধ খাবে মা। ব্যাস না, দেরি করিস না। একই তুই এমন করছিস কেন মা? কি হচ্ছে তোর? বাঘিনী, তোর কাছে একটি কথা বলি। ওমা, কি বলতে চাস বল? মেয়েদের যখন বাচ্চা হয়, বাচ্চা মেয়েদের শোল থাকে নাপাক। এ কি বলছিস? আমি নাপাক শুইলে আমার সন্তানকে আমি দুধ খাবো না। কেন? ওই তো একটা নদী দেখা যাচ্ছে, ওই নদীতে গিয়ে আমি ওদের গোসল সেরে এসে তারপর আমার সন্তানকে আমি পেট ভরে দুধ খাবো। কিন্তু একটি কথা বাগিনি, বল না মা। আমি তো চলে যাব, যাবি? আমার সন্তানকে খুব সাবধানে দেখে রাখবি। রাখবো। আর যদি আমার সন্তানের কিছু হয়ে যায় বাগিনি, না। আমি কিন্তু তোকে ছাড়বো না। এমন করে বলছিস আর কেন? যদি আমার সন্তানের কিছু হয়ে যায় বাগিনি, আমি কিন্তু বাঁচবো না। না। তাই তোকে বারবার বলে যাচ্ছি, আমি যাব আর আসবো। আমার সন্তানকে খুব সাবধানে দেখে রাখবি, খুব সাবধানে, খুব সাবধানে। রাখবো থেকে তোর সন্তানকে। একটু না চুপ করে দাঁড়িয়ে গেলি, কি হয়েছে তোর? এই সন্তানকে ছেড়ে তোর যেতে মন চাচ্ছে না? না আর কিছু বলতে চাস? যাবার সময় বলে যা। আর কি বলতে চাস বল না মা। বাঘিনী, তোকে যাবার পূর্বে হ্যাঁ আমি তোকে আবারও বলে যাচ্ছি, বল। এই পৃথিবীতে এই পৃথিবীতে আমার সন্তান ছাড়া হ্যাঁ আমার তোর কেউ নেই বাঘিনী। ও মা, আমি জানি যদি আমার সন্তানের কিছু হয়ে যায় বাঘিনী, না কিছু হবে না। আমি কিন্তু বাঁচবো না বাঘিনী। না। তাই তোকে বারবার বলা যাচ্ছে বাঘিনী, আমি যাব আর আসবো। আমার সন্তানকে তুই সাবধানে দেখে রাখবি। যা, আমি দেখে রাখবো। দেখতে দেখতে অনেক দূর চলে গেছে, তোকে তার দেখা যাচ্ছে না। আমি কেন এখানে দাঁড়িয়ে আছি? ওদিকে যে ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে, যাই তোর কান্না থামাতে পারি কিনা আমি একটি বার চেষ্টা করে দেখি। মা দুঃখিনী যেতে না যেতে বাচ্চা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। তার খবর আমি একটি কাজ করি, ও তো অনেক ক্ষুধার্ত, ওকে যদি ঘুমের থেকে জাগিয়ে তুলি তাহলে যে ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ও মারা যাবে। আর ওর মা না, আমি এ কাজ করবো না। কাছে বরং আমিও তো অনেক পরিশ্রমী ক্লান্ত, তাই আমি ওর সাথে কিছুক্ষণ ঘুমিয়ে নেব। যখন মা দুঃখিনী ফিরে আসবে তখন ওকে জাগিয়ে ওর মায়ের কোলে ফিরে যাবে। আর ওর মা ওকে পেটটা ভরে দুধ দেবে, আমিও ঘুমিয়ে নেব।
এ কি দুঃখীর বাচ্চা যে ক্ষুধার যন্ত্রণা আবার কান্না করছে, আমি তো ওর কান্না থামাতে পারছি না। আমি এখন কি করব? মা দুঃখিনী যে এখনো ফিরে আসেনি, তবে ও যে ক্ষুধার যন্ত্রণা কান্না করছে, ও যদি কান্না করতে থাকে তাহলে যে ক্ষুধার যন্ত্রণা মারা যাবে না। আমি ওকে মরতে দেবো না। তবে মা দুঃখিনী এখনো কেন ফিরে এলো না? আমি যাবো দুঃখিনীকে ডাকতে। দুঃখিনী! ও ভাই কর্ণধর, অনেক পথ তো হেঁটে এলাম, কোথাও তো মিঠা বলে সন্ধান করতে পারলাম না। শীঘ্র চলাই। আর ও ভাই কর্ণধর, দেখ পারো কি হয়েছে? সম্মুখে দেখতে পাচ্ছিস কুকাবের বোন? কিসের বোন? কুকাবের বোন। ওইটা কুকাবের বোন না তো, তবে ওইটা হলো মরার বোন। মরা বোন হলে কেমন করে? ওই বনে বড় বড় বাঘ থাকে। বনবাজে বাঘ থেকে তো গগল পাগলে শিখিয়েছে। বনের মধ্যে থাকে। ওই মানিক ভাই, এই কি হলো? সর্বনাশ হয়েছে। কি হয়েছে? ওই যে বনের মধ্যে ঝিকিমিকি গান ছাপিন দে বাঘে বসে নইছি। বাঘও তাহলে গামছা পরে? না, তুমি খালি এলহাই গান ছাপারো। এই পাগল, বাঘে যে গামছা পরে এ কথাও তো গগল পাগল শিখিয়েছে। তোমার বিশ্বাস হইতেছে না? কোনোদিনও না। তাহলে আইছো, তোমার দেখাই দিতেছি। আইছো আইছো আইছো। ওই রে মানিক বাইরে মনে হয় পানি ছাড়া গিলছে রে বাঘে। কর্ণধর, তুই কাকে বাঘ বলছিস? মানিক ভাই, দেখ না বনমাঝে এক আজব ঘটনা ঘটেছে। কি এমন ঘটনা? ওই মানিক ভাই, এই বন মাঝে বাঘিনী ডেরায় এই মানব সন্তান এলো কেমন করে? একবার ভেবে বলো তো। খারাপ ভাবতেছি। ওই মানিক ভাই, এখন তো কম্পিউটারের যুগ, তাই না? আমার মনে হয় এটা বাঘের পেট হইছে। এবার তুই পুরা পাগল হয়েছিস। কেন? কোথাও শুনেছিস পশুর গর্ভ হতে মানব সন্তান হয়? তাহলে এই বাঘের দ্বারা এলো কোথায়? আমার মনে বলছে ওর মাকে কোলে নিয়ে বনের ধার দিয়ে কোথাও বেড়াতে যাইতেছিল, হঠাৎ বাঘের দৌড়ে মাকে খেয়ে ফেলেছে, ওকে রেখে দিয়েছে। হ্যাঁ, ওর মায়ের খায় পেট ভরছে, পরে আইসা ওরে ডিনার করবো। যদি ওরে না পায় আমাকে দুই বাইরে খাইবো। কর্ণধর, বলো। একটা মানবের ধর্ম আর একটা মানবকে বিপদ হতে রক্ষা করা। ওকে যদি রেখে যাই বাঘে সে খেয়ে ফেলবে, ভগবানের কাছে আমরা অপরাধী হয়ে যাব। নেও নেও অবশ্যই নেব। নেও নেও না তুমি। তোর কথা তুমি কেমন লাগছে? তুমি নেও 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 না। এই হাইটাই ফেলাই দিব মানছি। তার মানে মানছির প্লান তুই গেট করে খালি কোলে নিবে যাইতে চাও। যদি এনে ওরা পঞ্জর কেউ থাহে, তাহলে আমাকে দুই বাইরে চোর বিলে পিঠিব। অনেক বুদ্ধি মাথায়। তুমি একটা হ্যাঁ। কাজ করো তো, কি করুম? আজকে 12 বছর চতুর্দিকে ডেকে তো ঘরে আপনজন কেউ আছে কিনা ডাকো। ডাকো ডাকো আমি ডাকুম না? ডাকো ভাই। কারাও ডাক দিচ্ছি। এই যে গেদা তোমার প্লান রয়েছে না? গেদার প্লান আর নাই। ওখানে এই যে গেদি তোমার প্লান রয়েছে না? ও তোমার আর নাই। মানিক ভাই, ওর বলে বিয়ে হয় নাই, প্লান আর তো ডাকে কেউ সারা দেয়নি, কেউ ওইটা নাই। এবার তোমার বইটা ধর। ঠিক আছে, ধরো। কচু কচু লাগবে তো, শিশু বাচ্চা। ওই যে দাও চোখ টিভি দেয়। কর্ণধর, কোলে তো তুলে নিলাম, এখন কি করব? এখন নে এটা পালো গে। কেমন কথা বলছিস? হ্যাঁ, আমরা যে গরিব, ওকে যে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হলে অনেকগুলো টাকার প্রয়োজন। তাহলে টেয়া পাম গনি। ওই মানিক ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আছে। বলো। আমরা যে হুজুরের সঙ্গে বাণিজ্য এসেছি, হ্যাঁ, সেই হুজুরের তো কোনো সন্তান নাই। যদি ওরে আমরা হুজুরে দেই, তাহলে ও শিক্ষিত হইবা পারবো, আবার ভালো মন্দ খাইবেরও পারবো। ঠিক বলেছিস। আমরাই বাদ পাই না, ওরে বাদ দিম গুনতে। এবার বলো তো আমরা কি বলে ডাকবো? কে ওরে আমরা কি করে ডাক পারুম? তুই বড় ভাই, আমি মাইজা ভাই, ও হলো ছোট্ট ভাই। এই যে বাপ বেটা 3 ভাই। বাপ বেটা, বাপ বেটা 3 ভাই হইলাম না আমরা। এ কথা যদি কোনো মানুষ হলায় বলিস, হ্যাঁ, আমাদের পাগল বলবে না? তাহলে কি কম? আজ হয়তো আমার দুটি ভাই ওকে দাদু ভাই বলে ডাকবো। ঠিক আছে, তাই হবে। কর্ণধর, শীঘ্র বলো। চলো। বাঘ এসে বলে না, অনেক বিপদ হতে পারে,
শীঘ্র চলো আমার সঙ্গে। তাই চলো, তাই চলো। মালিক কর্ণধরকে পাঠিয়েছি মিষ্টি পানির সন্ধানে, তারা তো এখনো ফিরে এলো না। তাহলে কি মিষ্টি পানি তারা পেল না? এই তো সদাগর সাহেব। মানিক, মিঠে পানের গাছ নিয়ে আইছি। মিষ্টি পানি এনেছো মানিক? না, আমি তো অনেক চেষ্টা আবারও ব্যর্থ হয়ে শূন্য হাতে ফিরে এসেছি। মানিক, তোমার কোলে দেখছি একটি শিশু বাচ্চা। শিশু বাচ্চা পেলে কোথায় মানিক? সদাগর সাহেব, আমি যখন মিঠা পানি সন্ধান করতে করতে পৌঁছে যাই সেই কুকাবের বনে, হঠাৎ একটা বাঘিনী রাত আমাকে কুড়িয়ে পেল। মালিক, এ কথা আমাকে বিশ্বাস করতে হবে যে একটা মানব সন্তান তুমি ওই বাঘিনীটার হত্যা করেছ। না না মানিক কর্ণধর, একথা সবাই বিশ্বাস করো, আমি নিজাম সদাগর কোনদিন বিশ্বাস করবো না। সকল লোক পৌঁছে কোন মায়ের কুল হতে বাচ্চা চুরি করে না। হ্যাঁ। না সদাগর সাহেব, না হতে পারি আমরা গরিব, তাই বলে আপনি আমাকে চোরের অপবাদ দেবেন না। আমি অনেকদিন যাবত আপনার কাজ করে যাচ্ছি, এ মুখে কোনোদিন মিথ্যা বলিনি, কোনদিন ছড়া চাতুরি করিনি। আমি আপনার দুটি পা ধরে বলছি, আমি আজও মিথ্যা বলছি না। মানিক ভাই সত্যি কথা বলছে তুমি হুজুর। ঠিকই বলেছ মানিক। তোমরা দুই ভাই আমার সঙ্গে অনেক দিন যাবৎ বাণিজ্য করে আসছ। আমার নৌকায় কত হীরা জহরত মণিমুক্তা ছেড়ে পড়ে থাকে, তোমাদের দুটি ভাইকে কোনোদিন আমি হাতাতে দেখিনি। তাই তো আমি যা বলেছি মানিক কর্ণধর, তোমরা দুটি ভাই আমাকে। না, ও কথা বলে আমাকে অপরাধী করবেন না। তাহলে শোনো মানিক কর্ণধর, এই সন্তান যখন তোমরা দুটি ভাই নিয়ে এসেছ, আজ যদি এই সন্তানকে তোমরা দুটি ভাই লালন পালন করবে, শুধু লালন পালন করলে এই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, মানুষের মতো মানুষ গড়ে তুলবে। এই সন্তানকে মানুষ করতে যত টাকা পয়সা হীরা ঝড় মন মুক্তা লাগুক না কেন, সর্বদাই সবসময় আমি তোমাদেরকে সাহায্য করে যাব। সদাগর সাহেব, অর্থ থাকলে তো শিশু বাচ্চা মানুষ করা যায় না। ঠিকই বলেছ মানিক। ওর তো একটা মায়ের প্রয়োজন। হ্যাঁ, মানিক, আমি তো আজ পর্যন্ত কোনো ঘর বাঁধিনি। তাহলে কি করতে চাও? আমি জানি আপনার মেহেরবানে খোদা তাআলা আপনাকে টাকা পয়সা ধন দত্ত অনেক কিছু দিয়েছে, শুধু একটি সন্তানের কাঙালা করে রেখেছে। মানিক, একটিবার ওকে আপনি কোলে তুলে নিন, আপনার স্ত্রী ওকে মায়ের আদর দিয়ে লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুমি তুলবে। আমাকে সন্তান দিবে মানিক? হ্যাঁ সদাগর সাহেব। তাহলে দাও না, আমাকে দিয়ে দাও মানিক, দিয়ে দাও। ও মানিক ভাই, হুজুর চাইলু তুমি অমনি সন্তানটি দিতে যাচ্ছ। কেন? একটিবার ভেবে দেখেছো? হুজুর হয়েছে বড়লোক মানুষ, ওনার মুখের কথার কোনো বিশ্বাস নেই। আজ মেহেরবান খোদা তাআলা ওনাকে কোনো সন্তান দেয়নি, তাই তো কোলে তুলে নিচ্ছি। যদি খোদা তাআলা কোনোদিন ওনার ঘরে একটি সন্তান দেয়, ওকে রেখে দেবে বাহিরে, সেদিন গুনাহগারী কে হবে মানিক ভাই? আমি আর তুমি? হুজুর নয়, তাই তো দিবার পূর্বে 3টি শর্ত দিয়ে দাও। ঠিক বলেছিস, আমি যে কথা ভুলে গিয়েছিলাম। আজ তুই আমার ছোট হয়েও যে উপদেশ আমাকে দিয়েছিস, আমার মন বলছে তোকে একটি প্রণাম করা, কিন্তু না না মানিক ভাই, কিন্তু না, তুই যে আমার ছোট, আমাকে ভুল বলিস না ভাই। না মানিক ভাই। সদাগর সাহেব, মানিক, ওকে আমি আপনার কোলে তুলে দেবো ঠিকই, কিন্তু আমার সঙ্গে 3টা করার আবদ্ধ থাকতে হবে। এ কেমন কথা বললে মানিক কর্ণধর? এই সন্তান তোমরা দুই ভাই আমাকে নিতে চেয়েছ, আমি এই সন্তান নিতে চেয়েছি। আবার যেন দুটি ভাই যেন ফিস করে যেন বললে, এখন বলছো 3টি শর্তে আমাকে আবদ্ধ হতে হবে। বেশ মানিক কর্ণধর, দুটি ভাই যে ধরনের 3টি শর্ত আমাকে দেবে আমি অক্ষর অক্ষরে পালন করব। বলো তোমাদের সেই শর্ত। সদাগর সাহেব, আপনি আপনার মেহেরবান খোদার নামে জিন্দা দয়ালে কাহু কাজীর নামে শপথ করে বলুন যে 3টি শর্ত আপনাকে দেব, সে 3টি শর্ত আপনি অক্ষর অক্ষর পালন করবেন। বেশ, আমি তাই করব মানিক।
জিন্দা পীরের নামে শপথ করে বলছি মানি কর্ণধর, তোমরা দুই ভাই আমাকে যে ধরনের 3টি শর্ত দেবে আমি অক্ষর অক্ষরে পালন করব। প্রথম শর্ত হলো ওকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন, আপন পুত্রের নাই ওকে লালন পালন করবেন। বেশ, আমি তাই করব মানি। দ্বিতীয় শর্ত, ও যেন বড় হয়ে জানতে না পারে আপনি ওর পালিতা পিতা। জানতে পারবে না, কোনোদিন জানতে পারবে না মানি। বলো তোমার তৃতীয় শর্ত। যদি কোনোদিন ওর জন্মদাতা পিতা মাতা ওর খোঁজে পেয়ে আপনারে দাঁড়িয়ে আসে, আপনি হাসি মুখে তাদের কুলে তুলে দেবে, পারবেন না? বলুন। এক কেমন কথা বললে মানি? এই সন্তান তোমরা দুই ভাই আমার হাতে তুলে দিবে, এই সন্তান আমি বাড়িতে নিয়ে যে লালন পালন করব। যদি কোনোদিন ওর গর্ভধারিণী মা কিংবা পিতা এসে বলে ওগো নিজাম সদাগর তোমার ডাইন হস্তে দাঁড়িয়ে এই সন্তান আমার, আমাকে দিয়ে দিতে হবে। সদাগর সাহেব, পারবেন না? একেবারে ভেবে দেখুন, আপনি কিন্তু আমার সঙ্গে অঙ্গীকার করুন। না মালিক না। বেশ, আমি তাই করব মানি। প্রাণটা হাহাকার করবে না? চোখে কি আপনার নয়ন ধারা বইবে না? পারবেন না আমার কথা উত্তর দিতে? অবশ্যই পারবো মানি। দিয়ে দাও মানিক ভাই, দিয়ে দাও। মানিক ভাই, শোনো মানিক কর্ণধর, বলুন। আমি সারাটা জনম ভরে বাণিজ্য করেছি হীরা জহরত মণিমুক্তা, আজ এত সুন্দর বাণিজ্য করেছি যে এই পৃথিবীর বুকে এর চাইতে বড় বাণিজ্য হতে পারে না। তাই তো তোমরা দুই ভাই আমার সমস্ত মাঝির মাল্লাদের রেখে বলো আমার লোকাল লঙ্গল পালন দিতে আমি দেশে যাত্রা করব, আমি দেশে যাত্রা করব। মানিক ভাই, কর্ণধর, আমরা বুঝি আজ একটি মানুষের কাজ করেছি, ওকে বনো মাছ থেকে তুলে এনে হুজুরের হাতে তুলে দিয়েছি। সবই ওই ভগবানই করতে পারে, তাই তো এখানে আর বিলম্ব নয়। চলো নৌকার নঙ্গল তুলি পাল উড়িয়ে দিয়ে আমরা দেশ স্বাধীনকে যাত্রা করব। ঠিক আছে, তাই হবে। সমস্ত মাঝে মাল্লাগন দেখে বজ্রা লঙ্গনে পাল করে দাও। ও হে মাঝে মাল্লাগন, তোমরা যে যেখানে থাকো না কেন অতি সত্তর বজ্রা লঙ্গনে পাল করে দাও। আমাদের অভিমুখী যাত্রা করবো, যাত্রা করবো। তাই চলো ভাই।